আমাদের ম্যানিটোবা থেকে প্রায় 9 ঘন্টা ড্রাইভ করে অন্টারিওর থান্ডার বেতে আসলাম এবং এখানে একটা ফলস আছে, যে ফলসটার নাম হচ্ছে কাকাবেকা ফলস। কেমন? আসলে আসলে ক্যামেরায় বুঝিয়ে বলা যাচ্ছে না, এত বড় বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু অনেক বড় আর খুবই সুন্দর। অদ্ভুত সুন্দর এই ঝর্ণা। হিউজ। আমরা অনেক এক্সাইটেড, 9 আওয়ার্সের ড্রাইভিং ওয়ার্থি। দেখতে আসার জন্য 9 ঘন্টা টানা ড্রাইভ করলাম। অন্টারিওর থান্ডার বেতে, ভেরি নাইস। খুবই সুন্দর। ঝর্ণা থেকে বের হয়ে আবার এখানে খুব সুন্দর ট্রেইল আছে। আমরা সে আরও 2টা ট্রেইলে যাব কালকে। আজকে সন্ধ্যায় আরও প্ল্যান আছে বেশ কয়েকটা জায়গায়, তো দেখা যাক। আর নায়াগ্রা ফলসের পরে আসলে এইটা দেখে খুবই ভালো লাগলো। আসলেও সেকেন্ড লার্জেস্ট বলার মতোই, হিউজ। তো এখানে আসলে ট্রেকিংটা অনেক বড়। এদিক থেকে ফলসের আসলে পানিটা যখন আসে, যখন নদীর সাথে মিশে বা লেক অন্টারিওর সাথে মিশে যায়, সেইটা এখান থেকে দেখা যায়। এখানেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, দারুণ দারুণ জায়গা ছবি তোলার জন্য। worthy. After Niagara, it's really worthy. কাকাবেকা ফলসে আসা। ওয়াও, দেখি এইদিকে কি আছে ভিউটা। মামনি যাচ্ছে সবার আগে দেখতে। ওর সামার ব্রেকের যে টু ডু লিস্ট দিয়েছিল যে কোথায় কোথায় যাবে, এর মধ্যে ওয়ান অফ দ্য টপ ছিল হচ্ছে এনি এই ধরনের কোনো একটা ফলস, স্প্রিং ফলস দেখতে যাবে। সো এটা দারুণ। এটা আসলে পুরোটা ট্রেইল মনে হচ্ছে একটা, কারণ এদিকে পার্কিং, ক্যাম্প গ্রাউন্ড। এখান থেকে আসলে এই অংশটা, এটা একটা ভিলেজ অফ কাকাবেকা ফলস বলা হচ্ছে এখানে। সো এটা জাস্ট একটা, হ্যাঁ, ট্রেকিংয়ের জন্য। চলো দেখে আসা যাক।
হচ্ছে ঝর্ণার অ্যাকচুয়ালি এই সাইডের অংশটা, ঝর্ণা পার হচ্ছে আমরা আসলে, যে ফলটা সেটা পুরোটা পার হচ্ছে। আমরা ওই জায়গাটায় ছিলাম, এখন এই দিকটাতে যাব। এটা আরেকটা অসাধারণ ভিউ। এদিক থেকে আসলে পানিটা ব্রিজের নিচ দিয়ে ওই দিকে চলে গেছে। সুন্দর। এখন আমরা চলে আসলাম সেই গার্ডেন পার্টটাতে। বের একদম সাথেই গার্ডেনটা, খুবই সুন্দর একটা গার্ডেন। টার্কিতে আমরা একটা জায়গায় যেতাম যেটার নাম ছিল ফ্লোরিয়া বিচ। আমাদের বাসা যে ইস্তানবুলে, সেখান থেকে মাত্র 10 মিনিটের একটা রাস্তা। এইটার সাথে অনেকটা মিল পাচ্ছি সেই ফ্লোরিয়া বিচ এরিয়ার সাথে, যে শহরেরই একদম সেন্টারে খুব সুন্দর একটা বিচ এরিয়া। ও ওয়াও, এইখান থেকে মনে হয় আরো ভালো লাগবে না জায়গাটা? খুবই সুন্দর। ও হ্যাঁ, আসলে ইভেন আমার মনে আছে যে ফ্লোরিয়াতে এরকম উঁচু জায়গা ছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। একদম মানে ইয়েস, এইটা ছিল এক্স্যাক্টলি। এই পাইনগুলো আমরা ওখানে পেয়েছিলাম। মানে আমার মনে হয় আমি ওখান থেকে যদি একটা ছবি দিতে পারি তাহলে সবাই অবাক হবে। এখানে ঢাকায় যেমন রবীন্দ্র সরোবর আছে, সেই রবীন্দ্র সরোবরের মতো মানে একটা কোনো একটা ফাংশন করার জন্য স্টেজের মতো আছে এবং মানুষ বসতে পারবে এরকম জায়গা। আমার এই জায়গাটা না আসলে এই থান্ডার বে ভিজিটটা সম্পূর্ণ হতো না। দারুণ একটা গার্ডেন। পানির শব্দটা যদি আমরা একটু খেয়াল করি, হিউজ হিউজ। এটা বিশ্বাস করা যায় না, এটা লেক, ওয়ান অফ দ্য বিগেস্ট লেক অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড ক্যানাডা অ্যাজ ওয়েল।
আজকে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা হোটেল থেকে চলে আসলাম টেরি ফক্স মিউজিয়ামে। জায়গাটা যেমন সুন্দর, একটু উঁচুতে, একটু হিলের উপরে। এখান থেকে লেক সুপিরিয়রের ভিউ আছে। টেরি ফক্স নিয়ে বলতে গেলে খুব বিখ্যাত একজন ব্যক্তি, 1981 সালে যার আসলে শরীরে বোন ক্যান্সার ধরা পড়ে। তো যেটা হয় যে সে একটা চ্যালেঞ্জ নেয় যে সে প্রায় $1 মিলিয়ন ফান্ড কালেক্ট করবে রানিংয়ের মাধ্যমে। তো সে টোটালি যেটা করেছে যে জুন 28, 1981-এ প্রায় 5,000 কিলোমিটার মতো পথ শেষ করে, তাও একটা পায়ে তার প্রস্থেটিক লেগ লাগানো ছিল, এবং সে প্রায় 5,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসে থান্ডার বেতে। শুরু করেছিল ইস্ট কোস্ট থেকে। তো সেই চলে আসার পরে এখানেই তার শরীর অনেক খারাপ হয়ে যায়, যেহেতু তার শরীরের বোন ক্যান্সার ছড়িয়ে পড়ে তার লাঙে। তারপরে সে এখান থেকে আর কন্টিনিউ করতে পারে না। বাট 1 মিলিয়ন টার্গেট থাকলেও টোটালি সে কালেক্ট করে ফেলে প্রায় $24 মিলিয়ন কানাডিয়ান ডলার। হিউজ একটা অ্যাচিভমেন্ট। তো অনেক বিখ্যাত একজন ব্যক্তি টেরি ফক্স। ইভেন টেরি ফক্স ডে নামে একটা ডেও আছে, যেখানে আসলে কানাডায় ছুটি থাকে, ফেডারেল হলিডে থাকে। তো দেখার খুব ইচ্ছা ছিল থান্ডার বেতে। আমার মেয়ে বলতেছিল, মেয়ে যেহেতু পড়াশোনা করেছে টেরি ফক্স নিয়ে, যেখানে সে আসবে। তো ওর আশাটাও সার্থক হলো। এটা একটা খুব উঁচু জায়গায়, লেক সুপিরিয়রের দারুণ ভিউ আছে। ওইদিকে সেই থান্ডার বে শহর যেটা আমরা ছেড়ে আসলাম, আর এইদিকে রাস্তা, মেরিন ড্রাইভ। অসাধারণ সুন্দর একটা জায়গা। ওইদিকে সেই লেক সুপিরিয়রের ভিউ দেখা যাচ্ছে। পার্কটাও খুব সুন্দর এমনিতে। এখন আমরা চলে আসলাম থান্ডার বে থেকে আরও প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে ইগল ক্যানিয়ন ব্রিজ, সাসপেনশন ব্রিজ। এটা কানাডার লংগেস্ট সাসপেনশন ব্রিজ, যেটা হেঁটে পার হয়। বাট খুব ডিফিকাল্ট, অনেক উঁচুতে। পার হতে পারবো কি না উই আর নট শিওর, বাট অ্যাটলিস্ট দেখে আসা যায়। জায়গাটা এমনিও খুব সুন্দর। এখানে পার্ক করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওরা ট্রেইলের পুরা একটা কাগজ দিয়ে দিয়েছে যে কীভাবে ট্রেইলটা যাবো। টোটাল প্রায় 20 মিনিটসের মতো। এখানে 2টা সাসপেনশন ব্রিজ আছে, লেক আছে, ঘুরে চলে আসবো। বেশ উঁচু, বেশ কঠিন, কিন্তু ওটা ভালোই একটা শারীরিক পরিশ্রমের জায়গা। চলে আসলাম ক্যানিয়নের কাছে। এই হচ্ছে সেই হিউজ ক্যানিয়ন এবং লংগেস্ট ব্রিজ। এটা হচ্ছে সামনেরটা একটু ছোট ব্রিজ এটা, আর এই দিকে হচ্ছে বড় ব্রিজটা দূরে। মানে আমরা কোনোটাই পারবো কিনা আগেই আমরা ভাবছিলাম, এত বড় ব্রিজ পার হয়ে, আর তাও আবার এরকম সাসপেনশন ব্রিজ,
এটা খুব ডিফিকাল্ট আসলে পার হওয়া। তো আমরা জাস্ট দেখে যাই, এদিক থেকে আরো সুন্দর না? আমরা একদম এজের কাছে। হিউজ। অনেকেই উপরে আছে যারা যেতে চায়। সেই ব্রিজ, এটা ফার্স্ট ছোট ব্রিজটা, প্রথমে বলে দিয়েছে কিভাবে সেফ থাকতে হবে, বাট আমার তো আগেই হাত পা কাঁপছে। আমি হয়তো একটুখানি যাবো জাস্ট সামনে পর্যন্ত, তো হাঁটার হয়তো ইচ্ছা নাই। এদিকেও যদি একটা ছবি তুলি হয়তো চলবে। মাই গুডনেস, আমি নাই এর মধ্যে, আমি এর মধ্যে নাই। জাস্ট হয়তো ফারজু ট্রাই করবে। ফারনাজ একটু ট্রাই করতে পারো। না, আমি যেতে চাচ্ছি না। আমি তো এমনি হাইট ফোবিয়া, মা তো তাও হাইট ফোবিয়া না। ফারজু অনেক দূর চলে গেছে, ওইটুকি আমার পক্ষে সম্ভব না। আমার পা আমি ব্রিজেই দিচ্ছি না, এত ভয় লাগছে। কিন্তু ফারজু তাও অনেক দূরই গেছে, আমি বলবো ওইটুকুও অনেক, আমি যেতে পারি না। হিউজ। আমরা আরেকটা ব্রিজ আছে, ওইটা ট্রাই করব। ট্রাই বলতে এরকম ট্রাই, ছোট করে ট্রাই। ট্রেলটা খুব সুন্দর। সেকেন্ড লংগেস্ট ব্রিজে যাচ্ছি, যদিও কোনো লাভই নাই, আমরা কোনোটাতেই উঠতে পারবো না। ছোটটাতেই অবস্থা খারাপ উঠতে, তো ভাবলাম অন্তত দেখে আসি। এখানকার গাছগুলো ডিফারেন্ট, অন্টারিওর গাছগুলো কালকে থেকে দেখলাম অনেক ডিফারেন্ট। ব্রিজের কাছে আসলাম, বাট বরাবরের মতোই সাহস কুলাচ্ছে না এটার ভিতরে যাওয়া। ফারজু যদি আবার এই যে ট্রাই করছে, সে যদি একটু যেতে পারে। হ্যাঁ, ফারজু ট্রাই করছে, আমি ওর কাছে যাচ্ছি এখন। তার আগে একটু এখান থেকে একটু ভিডিও করি। এই হচ্ছে টোটাল সেই লেকের পার্টটা। আমরা আবার এখানে নামবো স্টেট দিয়ে লেকের ঘাট পার ঘেসে। দেখি কি করলো আমার বউ বাচ্চা, আমি নিজেও পারছি না আসলে। আমার দৌড় এই পর্যন্ত, আমি ওই সামনে যেতেই পারি না আসলে। আমাকে ডাকতে পারছি না, এত ভালো লাগছে। হ্যাঁ, এটা মনে হয় একটু পরে করা। রাইট, খুব সুন্দর পাথরগুলো। একদম নিচ পর্যন্ত পাথর। ওয়াও লাগছে, ভয়ও লাগছে। এই তো ফারজু পেরে যাচ্ছে। আসলে ওর সাহস আমার থেকে অনেক বেশি, বিশেষ করে হাইটের বেলায়। আমি যখন টার্কিতে বেলুনে উঠলাম প্রায় 4000 ফিট, তখন বুঝেছিলাম যে
ওদের সাহস বেশি আমার থেকে অনেক। এখন কিন্তু ও অনেক দূর চলে গেছে গতবারের তুলনায়। আল্লাহ, অলমোস্ট অনেক দূর চলে গেছে। যেটা আমার পক্ষে সম্ভব হয়নি, তাও ও তো অলমোস্ট হাফ চলে গেছে। কেমন লাগলো? তাই তো, আমার মেয়ের একটা নতুন আবিষ্কার যে ব্যাকওয়ার্ড হেঁটে গেলে ভয়টা একটু কম লাগে, তো সেই জন্য ব্যাকওয়ার্ড যাচ্ছে। ওদেরকে অনেক থ্যাঙ্কস যে ওরা আমার থেকে অনেক 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 কম ভয় পায়। আমি আসলে কিছুই করতে পারছি না, শুধু এতটুকু। ভেরি নাইস মামে, দারুণ। ও হ্যাঁ, এটা একটা সুন্দর ছবি হবে। তার পছন্দের একটা ছাতা সে এখান থেকে কিনেছে। সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা আছে, ওই যে লেকটা, ঝর্ণার যে অংশটা, সেইখানে যাওয়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে এইভাবে যাওয়া। আমরা কিন্তু আসলে পাহাড় বেয়ে বেয়ে সিঁড়িটা দিয়ে নামছি এইরকম। এই যে ও একটু ভয় পাচ্ছিল, কারণ জায়গাটা একদম চারিদিকে অনেক গাছ জঙ্গল, যদি কিছু থাকে এই ভয়। ট্রেল শেষ, অসম্পূর্ণ ব্রিজ অভিযানও শেষ, হাফ সম্পূর্ণ বলা যায়। অবশ্যই, আর খুব ভয়ের একটা বিষয়। চলে যাব আরেকটা ক্যানিয়নে। বৃষ্টির মধ্যে পড়ে গেলাম আমরা উইমেট ক্যানিয়নে আসলাম, এসে আর বেরোতে পারছি না, অনেক বৃষ্টি। তো একটু বৃষ্টি কমলে তারপর যাব। বৃষ্টির শব্দ হচ্ছে। আমার ওয়াইফ একদম তল্পা সহ রেডি হচ্ছে বৃষ্টিতে, রেইনকোট পরে। হ্যাঁ অবশ্যই, এরকম একটা পাহাড়ের উপরে, আমরা কিন্তু বেশ অনেক উপরে, আমি ঠিক শিওর না কতটুক, বাট বেশ ভালোই উঁচুতে চলে আসছি এই ক্যাম্প গ্রাউন্ডটাতে। বাট বেরোতে পারছিলাম। উইমেট ক্যানিয়নের যে ট্রেইলটা, এইখানে আমরা এখন যাবো আসলে এই জায়গাটা দেখতে, যেখানে দেখা যাচ্ছে আসলে আমরা এখানে কিভাবে যেতে হবে। এই রাস্তা ধরে হচ্ছে টিপ টিপ করে, বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই ট্রেলটা ধরে, বাট খুব সুন্দর লাগছে। প্রায় 1.7 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। এখানেও আসলে ছোট্ট একটা খাদের মতো, এবং এটার উপরে ব্রিজ আছে। এই ব্রিজটা সাসপেনশন ব্রিজ নাই, জন্য হাঁটতে পারছি, বাট এটা অত আগেরটার মতো উঁচুও না। আগেরটা যেমন অনেক বেশি উঁচু ছিল। গাছটা খুব ইন্টারেস্টিং, দেখো অনেক বড় একটা দেবদারু গাছ। এটাও ফলস বাট বা ক্যানিয়ন, বাট এটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে স্ট্রং স্ট্রাকচার, সাসপেনশন না। দ্যাটস ওয়াই এটা ইজি। চলে আসলাম সেই উইমেট ক্যানিয়নের একটা ভিউ পয়েন্টে। এখান থেকে পুরা সুন্দর ভিউটা দেখা যাবে। খুব
বেশি বড় একটা ট্রেল না, ছোট ট্রেল। আমরা বড় ট্রেলটা করছি না, আমরা ছোট ট্রেলটাই করছি। ওয়াও, কষ্টটা ওয়ার্থি, খুবই সুন্দর, কিন্তু পা কাঁপছে বরাবরের মতো। এবং তুমি এই দিক থেকে ভিউটা দেখো, ডানে যাও, একটু আগানো। হ্যাঁ, এটা একটু ক্যান্টিলিভার করা, যেখানে আমি বেশি যেতে পারছি না, কারণ আমি নর্মালি পারি না। খুব ইন্টারেস্টিং লাগছে, তাই না মামনি? ছবি তোলার জন্য দারুণ লোকেশন। হিউজ। ওইদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর লেক দেখা যাচ্ছে ওই যে দূরে, ওইদিকে লেক দেখা যাচ্ছে। তারপরে এই ক্যানিয়নটা এখানে এসে শেষ হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয় যে পানির যেই লেকের যেই ধারাটা এখানে এসে বন্ধ হয়ে গেছে, তাই না ফারজু? কারণ ওই দিকে আর যাচ্ছে না পানিটা, ওখান থেকে থেমে গেছে। এবং